আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি তো ওর সাথে বিয়ে বসবো। মা কি বলেছে? আমাকে বলে ভীষণ পছন্দ হয়েছে। ছেলেটা কার পছন্দ হবে না কেন? ও মা গো, তোমার পছন্দই আমাদের পছন্দ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মেয়ে ছেলে পছন্দ হয়েছে, আমাদের এখানে কিছু করার নেই। যে কাজী সাহেব বিয়ের কাজটা আরম্ভ করেন। তো গতক সাহেব আপনি যা বলেছেন আমি এখন গাভীর নামাটার কাজ সেরে ফেলাই। আচ্ছা কাজী সাহেব, আপনি কি আবল তাবল বকে যাচ্ছেন? ওটা তো গাভীর নামা বলে না, ওটাকে কাবিন নামা বলে। ওইটাই মা, ও মা, আজকাল যদি বাবা থাকতো কত না ভালো হতো। আপনি ব্যাপারটা বুঝতেছেন না কেন? আপনার বাবা যদি আজকে থাকতো, আপনার বাবাকে বিয়ে করতো। কি করে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আনন্দ করেন কাজী সাহেব। আমি তো আনন্দ করতেই যাচ্ছি, কিন্তু আপনারা তো দিচ্ছেন না। তো এখন আমি বিয়ের কাজটা আগ বাড়াইতে চাচ্ছি। এটা কি হয়েছে? নকুন্দারি নির্বাসী বট্টু এবং বট্টুর স্ত্রী, দুই স্বামী স্ত্রী মিলে এক মেয়ের মিস্টার হরিদা বেগম। তো এখানে হলো গোলাঘাট নির্বাসী উরুভে ঘটক আসাইয়া। উনার ঠিক আছে, তুমি নতুন আমি নতুন নতুন ভালোবাসা, তুমি নতুন আমি নতুন নতুন ভালোবাসা, আজকে রাতে আমি যাইব তোমার মনের আশা গো, আমি যাইতাম না ওই কালা বাবার ঘরে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন দাঁড়াও। সারাদিন কাম তো বাবা তুমি এখন প্রস্তুত আছো? জানে খোলা না, জানে টানে। তুমি আমার সাথে সাথে বয়স হইলে কি, বয়স জন্য এই বাইরে হইতেছে এই ব্যবসা। দিল দিবানা দিল সাজনা হে মানে না, দিল দিবানা দিল সাজনা হে মানে না, হে পাগলা হে পাগলা হে আই লাভ ইউ বলো, আই লাভ ইউ। কাজী সাহেব, ওটা কি বিয়া পড়ানি হচ্ছে? না না না, এটা তো শুধু রিহার্সাল হচ্ছে। আচ্ছা কাজী সাহেব, এরকম বিয়ে তো আমার জীবনে দেখি। আপনি দেখেননি? এখন দেখেন, আপনার চোখ কি কানা হয়ে গিয়েছে? এখন বিয়েটা রানী চোখ দিয়ে আছে, গলা দিতে হবে নাকি? আসলে কাজটা শুরু করতেছি। চ্যাপ্টারটা উল্টিয়ে নি। ওগো শুনছো, আমাদের মেয়ের সাথে ওগুলা কি হচ্ছে? না কিছু হয় না, বিয়ে হতেছে। এগুলা কি বিয়ে হচ্ছে? আপনারা এত উত্তেজিত হচ্ছেন কেন? আমাকে একটা গাভীর নামাটা করতে দেন। গাভীর নামা বলে না তো, ওটাকে গাভীর নামা বলে। ওইটা তো আমি এখন গাভীর নামাটা পুরোপুরি ভাবে করে দিচ্ছি। যতক্ষণ না হয় গাভীর নামাটা রেজিস্টার আছে। গাভীর নামা বলছেন কেন? গাভীর নামা, ওইটাই গাভীর নামাটা যখন না আসছে ততক্ষণ পর্যন্ত আপনাদের বিবাহটা এরকম ভাবে থাকতে হবে। কারণ যোগী ঘটকের একটা উকালতিতে আমি গেলাম, কিন্তু করেছি আসছি। আপনাকে বুঝতে পারছেন? এটা মনে করেন বছর 6 মাস লাগতে পারে। কি করে আমার ওই জামাই বাবু কি বুড়া হয়ে যাবে নাকি? বুড়া হতে বুড়া হবে না, বুড়া হবে না, কাজটা করে যাতে লাগবে। এই তো ঘটক সাহেব একটা মানসিক ভাবে একটা কথা বলছে। তুমি উত্তর দেবো কি আমার ছেড়ে বসে হবে? খাটে শুয়ে থাকবে একসাথে। বাবা আপনি বুঝতে পারছেন আপনার ছেলে না, ওকে বুঝান, ভীষণ বুঝাইতে হবে ওকে। এটা কি হয়েছে? আমি কি এখন বিয়ে করবো না? করবে বাবা, সময় আসো। ঘটক সাহেব, আমি কি এখন আই লাভ ইউ একটা বাকি আছে, আই লাভ ইউটা বলে আমি তো বিদায় নিব। একটা আই লাভ ইউ বলা হচ্ছে, আর একটা বাকি আছে। তোর মা এই আফরিন বিধবা ছেলের সাথে তোমার কিন্তু আই লাভ ইউ এর কথাটা কিন্তু বলা হয়নি।
এখন তুমি বলো মা আইরা দিও এই তো কেলা তো এই গুণে নিকালাম করেছেন ব্যাপারে মনে করেন বিবাহটা হ্যাঁ। আগে গিয়েছে ও সরকারি 6 মাস পরে আমি আসবো আসার পরে কাবিননামাটা রেজিস্টার করে নিয়ে কাবিন নামা বলছেন কেন আপনি বারবার কাবিন নামা বলুন। কাবিননামা আমি নিয়ে আসে পরে হাতে হাতে দিয়ে দেব ঠিক আছে দাদা ঠিক আছে তো ঘটক সাহেব এখন চলেন আমাকে আবার হেলা পুঁতে এক দিতে ধরে হবে। কামি করে একটা সবসময় পালসা খাই দেবো দরকার নাই এই আপনাদের রাস্তায় নিয়ে কি খাওয়াবো আসেন ওটা লালসা না তো লালসা রাঙা বাবাজি তোমরা ভালো থাকো সুখে থাকো মা চরণ সারাদিন কাম হতো না না আমি 6 মাস 1 বছর কিভাবে থাকবো একটা জানে কোলান এইভাবে জানে থাকতে টানে হবে বাবা। এভাবে আমি আর থাকবো না বয়স হইলে কি বয়স জন্য এই বাইরে হইছে আমি এটার মাঝে কি করব? ঘটক সাহেব যেটা বলছে ওইটাই হইবে। ওগো শুনছো কেমন ফাঁসানি একটা ফাঁসাইলো ঘটক সাথে ওগো বিয়াটা বিয়া আধা আধুরা ও পড়ে বিয়া বলেন তা আমরা পাতলা মারি। কথা মারবে শাশুড়ি আমা আমাকে নিয়ে যান আপনার সাথে। কখন না সময় আসো, সময় মতো লইয়া যাও। যাবে মা যাইবা তুমি 1 বছর লাগবো বলে কইছে ঘটক সাহেব বলছে না আমি এত বছর কেমনে থাকবো, আমার তো ধৈর্য নেই। হ্যাঁ ধৈর্য ধরো মা ধৈর্য ধরো ধৈর্য ছাড়াই থাকবা নটার আসো পরে ঘরে আসো